সূরাতুর রুম মক্কি। তো আমরা আগে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। কোরআনের এটাই নিয়ম, সূরার আগে বিসমিল্লাহ থাকলে তো থাকবেই, আর আউযু বিল্লাহ আগে পড়ে নিতে হবে। আলিফ লাম মিম গুলিবাতুর রুম। আলিফ লাম মিম এর অর্থ আমরা জানি না, এটা আল্লাহর বিধান, আয়াতে মুতাশাবিহাত। গুলিবাতুর রুম, রোম রোম পরাজিত হলো। এই রোম জায়গাটা কোথায়, এটা কোনটা? রোম হচ্ছে বাইজেন্টাইন সাম্রাজ্যকে রোম বলা হয়। বৃহত্তর রোম, যেখানে ওই খ্রিস্টানদের মূল কেন্দ্রবিন্দু কিন্তু রোমে। রোমের সেন্ট পিটার গির্জা, এটা খ্রিস্টানদের সবচাইতে বড় গির্জা। এই রোমের পূর্বাঞ্চল, এটা সম্ভবত 396 খ্রিস্টাব্দে এই রোমের পূর্বাঞ্চলটা মেইন রোম থেকে পৃথক হয়ে গেছে, এবং এদের মধ্যে আছে মানে সিরিয়া, প্যালেস্টাইন, কাসকার, এইসব অঞ্চল নিয়ে একটা এলাকা পৃথক হয়ে গেছে। এই এলাকাটাকে বাইজেন্টাইন সাম্রাজ্য বলা হয়। এই অঞ্চলটার কথা এখানে বলে, এটা রোমেরই একটা অংশ, কিন্তু এটা পূর্বাঞ্চল, যেটা প্রকৃত রোম থেকে আলাদা হয়েছে, এটাকে বাইজেন্টাইন সাম্রাজ্য বলা হয়। এই রোম, তো এই রোম হলো একটা সাম্রাজ্য। দেখেন পৃথিবীর ম্যাপে যে আরব দেশ, আগে আরবটা বোঝেন, এটা মনে করেন আরবেই। তো আরব দেশে এদিকে হলো আরব সাগর, এই কর্নারে হলো ওমান উপসাগর, তারপর পারস্য উপসাগর, তারপরে মাথায় এখানে সাতিল আরব নদী 100 মাইল, তার মাথায় ফোরাত এবং দজলা ইরাকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তো ইরাকের সামনেই হলো সিরিয়া। এই সিরিয়ার উত্তরে হচ্ছে রোম। সিরিয়ার উত্তরে ইজিয়ান সাগর, মর্মর সাগর, এর উত্তর হলো রোম। তো আবার এদিকে একটা রোম আছে, ইটালির রাজধানী রোম। ওই রোম কিন্তু না, এখানে রোম বলতে এই যে তুরস্কের উত্তরে যে রোম, ওই জায়গার ওই রোম, বাইজেন্টাইন সাম্রাজ্য এবং অন্য অংশ যেটা, এই রোম। এই রোম বলতে এইটা বোঝানো, ইটালির রাজধানী রোম না। এখানে এই রোম সাম্রাজ্য, আর এদিকে আবার এই পারস্য সাগরের পূর্ব পারে হলো পারস্য সাম্রাজ্য, ইরান, অগ্নিপূজক, যারা এভাবে আগুন পূজা করতেছিল। ইতিহাসে বলা আছে যে আল্লাহ রসুলের জন্মের রাত্রে তাদের প্রধান অগ্নিশালার আগুনটা নিভে গিয়েছিল। তখন আগুনটা একসঙ্গে বা একাধারে যে জ্বলছিল, 3164 বছর পর্যন্ত আগুনটা এক নাগারে জ্বলতেছিল। ওরা নিভতে দেয়, দিবারাত্রে আগুন পূজা করে। সব সময় আগুনের জন্য তাদের সেবক আছে, খাদেম আছে, পাহারাদার আছে, তেল সলিতা কি কি সরবরাহ লাগবে সব সময় নিয়মিত সাপ্লাই তারা দিত। 3164 বছর পর্যন্ত আগুন এক নাগারে জ্বলতেছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে ভূমিষ্ঠ হয়েছে, সেই রাতে দুম করে তাদের আগুন নিভে গেছে। সারা রাত চেষ্টা করে কোনোভাবেই তারা আগুন জ্বালাতে পারেনি। সকালে দেখা যায় সবই ঠিক আছে, তেল সলিতা সব ঠিক, কি কারণে যে আগুনটা নিভলো তারা বুঝতে পারে নাই। এটা বহু পরে তারা বুঝতে পারছে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কারণে আল্লাহ তাআলা এটা আমাদেরকে করেছে। এবং পারস্যের প্রধান বিচারকও এভাবে স্বপ্নে দেখেছিল যে আরব দেশ থেকে কতগুলি ঘোড়সওয়ার দজলা নদী পার হয়ে এই সীমান্ত দিয়া তারা পারস্যের মধ্যে ঢুকছে, এরকম স্বপ্নও দেখেছিল। তো এই পারস্য সাম্রাজ্যটা এদিকে আরব দেশের পূর্ব দিকে, আর রোম সাম্রাজ্যটা উত্তর দিকে। আর এদিক থেকে সিরিয়ার পরে ভূমধ্য সাগরের এই সাইড দিয়ে আবার এলো মিশরের পরে সুদান, এদিকে ইথিওপিয়া পর্যন্ত আরবের হলো পশ্চিম সীমানা। তো এখন এই রোমটা হলো উত্তর সীমানায়। তো এই রোমের কিছু অঞ্চল এটা ইরানিরা যুদ্ধ করে জয় করেছিল। এই ঘটনাটা সম্ভবত আল্লাহ রসুলের নবুয়াতের মানে হিজরতের আগে অষ্টম কি নবম এরকম সনে, নবুয়াতের অষ্টম নবম সনে এই ঘটনাটা ঘটেছে, যে ইরানিরা রোমের উপরে বাইজেন্টাইন সাম্রাজ্যের যে তাদের যে মানে দক্ষিণ অঞ্চল যেটা এলাকা, যেটা আরব সংলগ্ন, যেটা হলো প্যালেস্টাইন, জর্ডান, তারপর আজরুয়াত, কাসকার, এইসব অঞ্চলের উপরে ইরানিরা হামলা করেছিল নবুয়াতের 8 বা 9 বছরে।
তো হামলা করার পরে ইরানিরা জিতে গিয়েছিল, এই যুদ্ধে ইরানিরা জয়লাভ করেছিল। আর রোমেরা কি হলো, গোলে বাতে রোম, তারা পরাজিত হলো। ফি আদনালার, নিকটতম ভূমিতে। এই নিকটতম মানে এই জমিটা সিরিয়া অঞ্চলেরও নিকটে আর আরব অঞ্চলের নিকটে, এই জন্য নিকটতম ভূমি বলা হয়েছে। বিশেষ করে হেজাজ, এই হেজাজ অঞ্চলের নিকটতম ভূমিতে রোম সাম্রাজ্য পরাজিত হলো। অহম মেম বাদে গালাবিম সায়াকলেবুন, এবং তারা এই পরাজয়ের পরে অচিরেই তারা আবার জয়যুক্ত হবে। আল্লাহ বলেন রোমানরা এখন পরাজিত হয়েছে, হেরে গেছে, অচিরেই তারা আবার জয়যুক্ত হবে। কবে হবে? ফি বেদে সিনিনা, 3 থেকে 7 বা 9 বছরের মধ্যে আল্লাহ জানাই দিলেন। তো এই ঘটনাটা বলার কারণ হলো যে রোমানরা যখন পরাজিত হলো, এই রোমান হলো খ্রিস্টান আহলে কিতাব, আর ওরা হলো অগ্নিপূজক। তো এই রোমানরা পরাজিত হওয়ার কারণে মুসলমানরা মনক্ষুণ্ণ। মুসলমানরা আহলে কিতাব, ওরা আহলে কিতাব, তা আহলে কিতাব পরাজিত হলো। আর মুশরিকরা আনন্দিত যে আমরা মূর্তি পূজা করি, ওরা আগুন পূজা করে, ওরা আমাদের ভাই, যে আমাদের ভাই জিতেছে, তোমরা মুসলমান, তোমাদের ভাই হেরেছে, এই নিয়ে ওরা ঠাট্টা উপহাস করত। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন যে ফি বেদেশে নেন, রোমানরা 3 থেকে 7 বা 9 বছরের মধ্যে আবার তারা পারস্যের উপরে জয়যুক্ত হবে, এটা জানাই দিলেন। তো এই নিয়ে যখন উপহাস ঠাট্টা মক্কা চলছিল, মুশরিকরা বলে যে আমরা ভালো, আমরা জিতেছি, আমরা জিতব, তখন আল্লাহ তাআলা মোমেনদের উদ্দেশ্যে খবর জানাই দিলেন। তা আবু বকর সিদ্দিক বললেন যে না, রোমানরা পরে জিতবে, আবার রোমানরা আবার তোমাদের উপরে জয়লাভ করবে। তো আবু বকর সিদ্দিকের কথায় বেলালের মরিজি উমাইয়া, ওর ভাই উবাইয়া, উবাই ইবনে খালফ, এরা খুব ধনী পরিবার লোক। উবাই বলে যে না, এটা হবে না। তখন আবু বকর সিদ্দিক বলে যে তাহলে তুমি আমার সাথে শর্ত করো, যদি ওরা যদি রোম যদি জেতে, তাহলে তুমি কি করবা, তুমি 10টা উট দেবা, যদি হারেতে আমি 10টা উট দেবা। এইভাবে তারা বাজি বাঁধল। বাইরে আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উবাই ইবনে খালফের সাথে এটা বলেছি। তো আল্লাহ রসুল বলেন যে তুমি কাজ করো, তুমি আবার যাও, যা বলে সময় বাড়াও আর বাজির পরিমাণও বাড়াও। কত? যে তুমি বলো 7 থেকে 9 বছরের মধ্যে এটা রোম জিতবে এবং উট হবে 100। যদি রোম জিতে তাহলে তুমি 100 উট দিবা, আর যদি রোম হারে তা আমি 100 উট তোমাকে দিব। এভাবে তারা বাজি বাঁধল। ঠিকই আল্লাহর মহিমা, হুদায়বিয়ার বছর 6ষ্ঠ হিজরি, এই হুদায়বিয়ার বছরে পারস্য এবং রোম আবার যুদ্ধ হয়। সেই যুদ্ধে রোমানরা জয়যুক্ত হয় এবং ইরানের খসরু পারভেজ সে নিহত হয়েছিল। তার নিহত হওয়ার কারণটা যুদ্ধ অথবা তার ছেলে বিদ্রোহ করে তাকে হত্যা করেছিল। তো এই ঘটনাটা তাফসীরকারকরা খুব সুন্দর করে বলেছেন যে রোমানদের বিজয় এবং পারস্যের পরাজয়, এটার পিছনে কারণ ছিল যে পারস্য এই যুদ্ধে জয়লাভ করার পর তারা বারবার যুদ্ধ করে রোমানদের অঞ্চলগুলি তারা বিধ্বস্ত করত, ক্ষতিগ্রস্ত করত, দখল করত। তো এই অবস্থা চলতেছিল। এর মধ্যে একদিন পারস্যের সেনাপতি, এরা ছিল 2 ভাই সেনাপতি। তো এই 2 ভাই সেনাপতি, বড় ভাই প্রধান সেনাপতি আর ছোট ভাই, সে বড় ভাই হলো শাহরেমান আর ছোট ভাইয়ের নাম হচ্ছে ফারহান। তো শাহরেমান বড় ভাই এবং সে প্রধান সেনাপতি, আর ছোট ভাই ফারহান সেও অধীনস্থ সেনাপতি। এখন এই ছোট ভাই ফারহান একদিন শরাব পান করে নেশায় মস্ত হয়ে বলে যে মনে হয় যেন আমি কেসরার সিংহাসনে বসা আছি। এটা বড় অপরাধ। এই কথা কেসরার কাছে গেল, খসরু মানে পারস্যের সম্রাটের কাছে, খসরু পারভেজ তার কাছে গেল। যাওয়ার পরে সে খুব ক্ষিপ্ত হয়ে গেল, কি তুই আমার সিংহাসনে বসা, স্বপ্নে দেখো, নেশা করে করছো। তখন ওর বড় ভাই হলো শাহরেমান, তাকে চিঠি লিখলো যে তুমি ফারহানকে হত্যা করে তার মাথাটা আমার কাছে পাঠিয়ে দাও। তো এখন ও হলো বড় ভাই, এখন ও রাজাকে, খসরু পারভেজকে, ইরানের বাদশাকে বলেছে যে বাদশাহ জাহাপানা, এই ফারহানের মতো লোক আপনি পাবেন না, অত্যন্ত বিশ্বস্ত এবং খুব জ্ঞানী,
কৌশলী যোদ্ধা সেনাপতি, তাকে হত্যা করাটা ঠিক হবে না। তার আবার চিঠি লিখছে, তুমি তাকে হত্যা করে মাথা আমার কাছে পাঠাও। তিনি আবারও বললেন যে না, এটা ঠিক হবে না, এই কাজটা আমি করব না। তারপরে আবারও চিঠি লিখেছে, কিন্তু উনি মানেন নাই। যখন অমান্য করলেন, তখন খসরু পারভেজ মন্ত্রী পরিষদ ডেকে এই শাহরেমানকে পদচ্যুত করলো, যে শাহরেমান সেনাপতি থাকবে না, তার ভাই তার জায়গায় সেনাপতি হবে, ফারহান, ছোট ভাই। এই ছোট ভাইয়ের নামে ফরমান পাঠালো যে তুমি সেনাপতি, প্রধান সেনাপতি, এবং তুমি সিংহাসন আরোহণ করার পরে, এই পদ গ্রহণ করার পরে তোমার বড় ভাইকে হত্যা করে তার মাথা আমার কাছে পাঠাও। বড় ভাইকে বসে ছোট ভাইকে হত্যা মানে, এখন ছোট ভাইকে সেনাপতি বলে বলছে তুমি ওকে হত্যা করে আমার কাছে মাথা পাঠাও। এখন ছোট ভাই সিংহাসন আরোহণ করার পরে সে বাদশার আদেশ পালন করতে প্রস্তুত। ভাইকে ডাকছে, ডাকার পরে যে আপনার ব্যাপারে এই আদেশ আসছে রাজার পক্ষ থেকে, এটা আমি পালন করতে চাচ্ছি। তখন বড় ভাই বলে, শোনো, তুমি এটা করবে ঠিকই আছে, তা আমার একটা ওসিয়ত করবো, আমি একটু ওসিয়ত করতে সময় দাও। আচ্ছা করেন। তখন ওই 3টা চিঠি বাইর করে দেখালো যে দেখো তো, তোমাকে হত্যা করার জন্য এই রাজা আমাকে 3বার চিঠি লিখেছে, আমি এটা হত্যা করিনি, আর তোমাকে একবার চিঠি দিয়েছে, তাইতেই তুমি আমাকে হত্যা করতে রেডি হয়ে গেছো। তখন ছোট ভাই লজ্জিত হলো, লজ্জিত বড় ভাইকেই ক্ষমতা ফিরিয়ে দিল। এই ঘটনা ঘটার পরে এরা দুই সেনাপতি গোপনে রোমানদের সাথে, রোম সম্রাট হেরাক্লিয়াস, এই হেরাক্লিয়াসের সাথে তারা গোপন বৈঠক করলো। এই হেরাক্লিয়াসকে শাহরেমান তাকে জানালো যে আপনার সাথে আমার এমন কিছু কথা আছে, যে কথা দূতের মাধ্যমেও বলা যায় না, চিঠির মাধ্যমে বলা যায় না। কোনো ডেপুটেশন বা কোনো দূত, পিয়ন, এদের মাধ্যমে এটা বলা সম্ভব না, আর চিঠির মাধ্যমেও বলা সম্ভব না। আপনি 500 লোক নিয়ে অমুক জায়গায় নির্দিষ্ট জায়গায় আসেন, আমিও সেখানে আমার 500 সৈন্য নিয়ে আপনার সাথে দেখা করব, আমরা একটা গোপন পরামর্শ করব। তো রোম সম্রাট চিন্তা করলেন যে ওরা পারস্যের সেনাপতি আসলে ষড়যন্ত্র করে আমাকে ডাইকে নিয়ে মারি ফেলে নাকি। তো উনি 5000 সৈন্য নিয়ে বের হয়েছে। তো বের হইয়া গুপ্তচর লাগাই দিয়েছে, যে ও যে বলছে শাহরেমান যে 500 নিয়ে বাইর হন, যে তোমরা দেখো যে ও কি 500 নিয়ে বের হয়েছে না বেশি নিয়ে বের হয়েছে। তো ওই গোয়েন্দারা অনুসন্ধান করে দেখলো যে 500, একটাও বেশি না। তখন ওই রোম সম্রাটকে বললো যে না, 500 বেশি একটাও না। তখন রোম সম্রাট ওই বাকি সৈন্য প্রত্যাহার করে দিল, আর 500 নিয়ে নির্ধারিত জায়গায় আসলো। আসার পরে ওরা দুইজন একটা তাঁবুতে বসলো, বসার পরে ওদের কথা বিনিময় করলো, এবং সেখানে ওই উভয়ের কথা বোঝার জন্য একজন মানে ট্রান্সলেটর, তর্জমান যাকে বলা হয়, মানে দোভাষী, যে কথাটা বুঝে, এরকম একটা লোক তাদের মধ্যে ছিল। এই দুজনেই চাকু নিয়ে সেখানে অস্ত্র নিয়ে গেছে, এবং একজন দোভাষী নিয়ে গেছে। যাইয়া তারা বললো যে এরকম পারস্যের সম্রাট, আমরা 2 ভাই সেনাপতি, আমাদের সাথে এমনভাবে বিশ্বাসঘাতকতা করেছে যে ছোট ভাইকে বসে বড় ভাইকে হত্যা করো, বড় ভাইকে বসে ছোট ভাইকে হত্যা করো। কাজে আমরা তার দল ত্যাগ করেছি। আমরা এর পরবর্তী যে যুদ্ধ হয়, তাহলে আমরা যুদ্ধ আপনার পক্ষে করব, পারস্যকে আমরা পরাজিত করব। তো এখন এই 2 সেনাপতি, ওদিকে হেরাক্লিয়াস, তার পক্ষ থেকে তার সেনাপতি নামে বাখিন এরকম একটা নাম আছে। তো এভাবে যখন তাদের কথাবার্তা শেষ হয়ে গেল, তখন দুজন একসঙ্গে ওই যে মানে দোভাষী, তাকে হত্যা করে ফেললো। এবং তারা বললো যে আমরা দুজনের বাইরের 3 জনে এই বিষয়টা জানে, এটা গোপন থাকবে না। এই জন্য একসঙ্গে দুজনে আক্রমণ করিয়া দোভাষীকে তারা হত্যা করে ফেললো। এই যে রাজনীতি জিনিসটা যে কত ভয়ঙ্কর, এগুলো আমরা তো তাফসিরে যা দেখি তাতেই আমরা অবাক হয়ে যাই। এটা তো তাদের হাজার হাজার বছর আগের কথা। সে সময়েও কিন্তু তাদের রাজনীতিতে দেখেন কি বুদ্ধি অবলম্বন করেছে, আমরা দুজনে জানবো, ওই 3 জন দোভাষীও জানছে, কাজে এটা কথাটা আউট হয়ে যাবে। ওকে, সাথে সাথে দুজনে একাত্তর থেকে মেরে ফেললো। এরপরে পরবর্তী যুদ্ধ যখন হলো, সেই যুদ্ধে এই 2 সেনাপতি বিশ্বাসঘাতকতা করলো। কথা বুঝতে পারছেন? এই যে পলাশী যুদ্ধের মতো অবস্থা, শেষ পর্যন্ত পারস্যের সম্রাট পরাজিত হলো এবং রোমানরা জয়যুক্ত হলো। সেই কথাটা আল্লাহ এখানে এভাবে বলেছেন যে অচিরেই কয়েক বছরের মধ্যে তারা, রোমানরা জয়যুক্ত হবে। তো আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করেছেন, এটা হয়েছে। হুদায়বিয়া সন্ধির বছর 6ষ্ঠ হিজরিতে আবার রোম পারস্য যুদ্ধ হয়েছে,
এই যুদ্ধে রোম জিতেছে, পারস্য পরাজিত হয়েছে। এবং এই ষষ্ঠজিতে আরও অনেক মর্মান্তিক ঘটনা আছে। ষষ্ঠজিতে হুদায়বিয়া সন্ধি সম্পাদিত হয় 10 বছরের জন্য শান্তি চুক্তি। মুসলমানরা, মক্কার মুশরিকরা 10 বছরের মধ্যে যুদ্ধ করবে না। এই শান্তি চুক্তির পরে আল্লাহ রসুল এই ফাঁকে বিদেশি রাজা বাদশাদেরকে চিঠি দিয়েছিলেন, দাওয়াতি চিঠি। তো এই সময় আল্লাহ রসুল পারস্যের খসরু পরভেজকেও একটা দাওয়াতি চিঠি দিয়েছিলেন। এই চিঠি পেয়ে খসরু পরভেজ খুব ক্ষিপ্ত হয়ে গেল। সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খসরু পরভেজের প্রতি তাকে ঈমানের জন্য আহ্বান করা হয়েছে, অগ্নি পূজা বর্জন করতে বলা হয়েছে এবং জান্নাতের সুসংবাদ, দোজখের ভয় দেখানো হয়েছে। এখন খসরু পরভেজ এই চিঠি পাইয়া আগুন বরাবর গরম হয়ে গেছে যে আরব একটা ট্রাইব, একটা উপজাতি, এদের কি ক্ষমতা আছে? এরা তো একটা সংগঠিত রাষ্ট্রের মালিক না, আরবরা। এটা তো উপজাতি, নোমাডিয়ানরা, যাযাবর জাতি। তো এরা আমাকে আদেশ দিয়েছে ধর্মত্যাগ করতে, আর ওর নাম উপরে, আমার নাম পরে। খুব ক্ষিপ্ত হয়ে গেছে। তো ক্ষিপ্ত হয়ে দুধকে হত্যা করে নাই, যেটা আন্তর্জাতিক আইনের বিপরীত। দুধ হত্যা করা যায় না, তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু আমি এর জবাব দিচ্ছি। তখন এই পারস্যের রাজা খসরু পরভেজ ইয়ামানের গভর্নর বাজানকে আদেশ দিল যে তুমি মুহাম্মদ সাল্লামকে অ্যারেস্ট করে আমার কাছে পৌঁছে দাও। এগুলি ম্যাপ না দেখলে কেমন করে বুঝবেন? ইয়ামানটা হলো আরব থেকে, মানে মক্কা থেকে মদিনা তো 12 দিনের রাস্তা, আর ইয়ামানটা হলো 1 মাসের দূরত্ব, দক্ষিণে অনেক দূরে ইয়েমেন। এদিকে লোহিত সাগর, এদিকে লোহিত সাগর, মুনিয়া আরব সাগর দিকে, এই কর্নারে এই জায়গাটা ইয়েমেন, আর এর ওপারটা হলো আবিসিনিয়া, হাবশা। তো ইয়ামান এটা কিন্তু তখন পারস্যের অধীনে ছিল। পারস্য খুবই শক্তিশালী ছিল। এখনো দেখেন না ইয়ামানে সৌদি আরব যুদ্ধ, এর কারণ থেকে এই ইয়ামান অন্তত 60 বছর বা তার চেয়েও বেশি সময় ইয়ামান ওই পারস্য ওরা শাসন করছে। তো এই ইরানরা ওইটা শাসন করার কারণে ওইখানে শিয়া মতবাদটা এটা খুব প্রকট ইয়েমানে, আর সৌদি আরবরা সুন্নি, এই জন্য কিন্তু ওখানে এই যুদ্ধটা হচ্ছে। এর মূল কারণ হলো ইয়ামানটা অন্তত 60 বছরেরও বেশি এটা কিন্তু পারস্যের অধীনে ছিল। ইয়ামান যদি থাকে তাহলে তার এপারে এডেন, ওমান, ইয়ামামা, বাহরাইন, এগুলি সবই ইরানের অধীনে ছিল। আর ওদিকে আবার রোম সাম্রাজ্যটা দেখেন, ওই রোম থেকে আরম্ভ করে তুরস্ক, এটা রোমের অধীনে ছিল। তুরস্ক থেকে মিশর, এবং মিশর থেকে এদিকে সুদান থেকে ইথিওপিয়া পর্যন্ত রোম সাম্রাজ্যটা বিস্তারিত ছিল। এর মাঝখানে হলো প্যাগান আরব, মানে এই মরুভূমিতে এখানে কেউ যায় না, ওখানে খাবার নাই, পানি নেই, রাষ্ট্র নাই, ব্যবস্থা নাই, এজন্য এরা হলো নোমাডিয়ান, যাযাবর, এই মাঝখানে আরব জাতি। এখন খসরু পরভেজ ইয়ামানের গভর্নর বাজানকে বলল তুমি মুহাম্মদ সাল্লামকে অ্যারেস্ট করে আমার কাছে পাঠাও। তো ইয়ামানের গভর্নর বাজান 2 জন বীর পুরুষ পাঠাইলেন মদিনায় মুহাম্মদ সাল্লামকে অ্যারেস্ট করার জন্য। একজনের নাম নাবুহ আর একজনের নাম ফারফারা। তো এই 2 লোক মদিনায় আসলো, আইসা দেখে মদিনায় ঈদের উৎসব। এখন ওরা বলে যে আমরা মুহাম্মদকে অ্যারেস্ট করতে আসি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কোথায়? তো ওরা বলে যে এজন্য আপনার অনুসন্ধান করতে কষ্ট হবে না, তিনি পালাবেন না, তো আপনারা আমাদের সাথে ঈদে শরীক হন, তারপর আমরা আপনাকে নবীর কাছে নিয়ে যাব। তো ওরা দেখলো যে আমরা পারস্য সম্রাটের অধীনস্থ, আমরা এত বড় ক্ষমতার মালিকের পক্ষ থেকে আসি, তো মুসলমান আমাদের মূল্যায়ন করছে না। আপনারা আসেন, খাওয়া দাওয়া করেন, চলেন, যাবো। তারপরে সত্যিকার এভাবে তারা মুসলমানদের সাথে ঈদের শরীকে আল্লাহর কাছে গেল। যাতে ওরা বলল যে আমরা পারস্যের সম্রাট খসরু পরভেজ মহান, এদের পক্ষ থেকে আপনাকে বন্দি করে নিয়ে যেতে আসি, তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন। তখন আল্লাহ রাসূল বলেন যে তোমরা যে খসরু পরভেজের আদেশ নিয়ে আমার কাছে আসো, তোমরা জেনে দেখো খসরু পরভেজ দুনিয়াতে নাই, তাকে তার ছেলে শিরোয়া হত্যা করেছে। এখন ওদের চোখ কপাল উঠে গেছে, ওরে বাপরে বাপ, কোথায় ইরান, কোথায় মক্কা মদিনা, কি বলছে? তখন ওরা ঘাবড়ায় গেল। যাইয়া ইয়ামানের গভর্নর বাজানকে বলল। তো বলার পরে ইয়ামানের গভর্নর বাজান বলল যে যদি তিনি যা বলেন যদি সত্য হয়ে থাকে, তা আমাদের পায়ের তলার মাটি এগুলো তিনি দখল করবেন, আমরা এগুলো কিছু রক্ষা করতে পারবো না। শেষ পর্যন্ত অল্পদিন পরেই খবর আসলো যে খসরু পরভেজ
সে মারা গেছে, তার ছেলে শিরও তাকে হত্যা করে সিংহাসন দখল করেছে। আর এদিকে এই যুদ্ধেও তারা ইরানরা পরাজিত হয়েছে, গলিবাতের রুম। এই সমস্ত কাহিনীর সাথে সম্পৃক্ত থাকার কারণে কিন্তু এই নামে আল্লাহ একটা সূরা কোরআন পাকে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? এর মধ্যে আমাদের অনেক কিছু শেখার আছে। তো খসরু পরবুজের ছেলে শিরওয়া ক্ষমতায় আসার পরে সে ওই আদেশ প্রত্যাহার করে, যে মোহাম্মদ সাল্লামকে অ্যারেস্ট করার আদেশ দেওয়া হয়েছিল, এটা সে প্রত্যাহার করেছে। তো আল্লাহ বললেন যে রোমানরা পরাজিত হয়েছে, কয়েক বছরের মধ্যে তারা জিতবে। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু, সমস্ত আদেশ আগে এবং পরের সব আদেশের মালিক আল্লাহ। আগে যারা জিতেছিল সে আদেশের মালিক আল্লাহ, এবং পরে যারা পরাজিত হবে সে আদেশের মালিকও আল্লাহ। আগে এবং পরে সকল আদেশের মালিক আল্লাহ। ও ইয়াউমা ইয়াফরাহুল মুমিনুন, সেই দিন মুসলমানরা আনন্দিত হবে। যেদিন রোমানরা জিতবে, ইরান পারস্য পরাজিত হবে, সেদিন মোমেনরা আনন্দিত হবে যে আমাদের ভাই আহলে কিতাব তারা জয়যুক্ত হয়েছে অগ্নিপূজকদের উপরে। বেনাসিল্লাহ, আল্লাহ সাহায্যে তারা জয়যুক্ত হবে। ইয়ানসুরু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সাহায্য করে থাকেন। ওয়াল আজিজুর রহিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী মহা ক্ষমতার মালিক এবং তিনি অত্যন্ত দয়ালু। ওয়াদাল্লাহি লা ইয়াখলিফু ওয়াদাহু, আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ তাআলা কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। ইয়ালামুনা জাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া, তারা এই শুধু বাহ্যিক দুনিয়ার জীবন সম্পর্কেই তারা জানে। এই বাহ্যিক দুনিয়ার জীবন, এইখানে কত ভালো খাবার আছে, ভালো পোশাক আছে, কত ভালো আসবাবপত্র আছে, এগুলোই তারা বোঝে। দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার সুখ শান্তি, প্রত্যেক দিন যাবেন মার্কেটে দেখবেন নূতন নূতন সব আসবাবপত্র। বিহিসাব বলবে এই সোফা পাল্টা, ওইটা আনো, এটা ভালো বের হয়েছে বাজারে। এই দুনিয়ার ব্যাপারটাই আল্লাহ বলেন ওরা দুনিয়ার ব্যাপারটাই বোঝে। অহম আনিল আখিরাতি হুম গাফিলুন, এবং আখিরাত সম্পর্কে তারা গাফেল, অমনোযোগী। আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তারা কি তাদের নিজেদের জীবনের মধ্যে এই চিন্তা গবেষণা করে না? মা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল-হক, যে আকাশ পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে নিশ্চয়ই আল্লাহ তাআলা এগুলি সত্য সহকারে সৃষ্টি করেছে। এগুলি সৃষ্টির মধ্যে কোনো ভেজাল নাই। এই সৃষ্টি জুলুমের জন্য না, অত্যাচারের জন্য না, এই সৃষ্টি করা হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর পরিচয় জানার জন্য। কাজে এটা কোনো জুলুম অত্যাচারের জন্য সৃষ্টি করা হয় নাই যে তুমি শক্তি আছে জুলুম করবে, এর জন্য নয়। ও আজালে মুসাম্মা, এবং এটা সৃষ্টি করা হয়েছে নির্ধারিত একটা সময়ের জন্য। এই সময় পর্যন্ত এই পৃথিবী থাকবে, এই সময় তুমি বাঁচবে, এই সময় পর্যন্ত অমুক বাঁচবে, এই সময় পর্যন্ত তারপর সে মরবে। এই নির্ধারিত একটা সময়, এর জন্যই আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। প্রত্যেকটা সৃষ্টির জন্য একটা টাইম টেবল আছে, ধ্বংসের জন্য একটা মুহূর্ত আছে। ওয়ান্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, কিন্তু অধিকাংশ মানুষ রবের সাক্ষাৎকে অস্বীকার করে। রবের সাথে যে দেখা করা লাগবে, আপনি এখন বিচারের চেয়ারে আসেন, আপনি যে আসামির কাঠগড়ায় একদিন দাঁড়াবেন, এটা কিন্তু অনেকেই মনে ভাবেন না। আপনি আজকে ক্ষমতার প্রয়োগ করছেন, আপনাকে একদিন বিচারের সামনে দাঁড়াতে হবে। কাজে আল্লাহ বলেন যে অধিকাংশ লোক রবের সাক্ষাতের বিষয়টা অস্বীকার করে, মনে করে যে রবের কাছে আমার দাঁড়াতে হবে না। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, আল্লাহ বলেন যে আমাকে অস্বীকার করছো, তাহলে আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবীতে বিচরণ করে না? ফায়ানজুরু, তারা কি দেখে না? কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন কাবলিহিম, কি পরিণাম হয়েছিল তাদের পূর্ববর্তীদের। তো আমার সাথে সাক্ষাৎ করতে হবে না, তারা কি দেখে না? নূহ আলাইহিস সালামের জাতি, আদ জাতি, সামুদ জাতি, লুত সম্প্রদায়, নমরুদ সম্প্রদায়, মুসার আমলে ফেরাউন সম্প্রদায়, এগুলো দেখে না তারা? তারা মনে করে যে আমার সাথে তাদের সাক্ষাৎ তারা করবে না। কানু আসাদ্দু মিনহুম কুওয়া, আল্লাহ বলেন এই মক্কাবাসীদের চাইতে তারা অনেক শক্তিশালী ছিল। মক্কার লোকের কি সম্পদ ছিল? কারুনের একার যে সম্পদ ছিল তা তো গোটা মক্কায় ছিল না। মক্কায় 100টা লোক ছিল ধনী, কেন্তারের মালিক। 40 দিনারে 1 আউকিয়া, 12,000 আউকে 1 কেন্তার। এই কেন্তারের মালিক ছিল আরবে 100টা লোক।
আল্লাহ বলেন তারা এদের চাইতে অনেক শক্তিশালী ছিল ও আসারুল আদা, এবং তারা পৃথিবীর আরও বহু জমিনকে তারা আবাদ করেছিল, মানে চাষাবাদ করেছিল, এবং পৃথিবীর বহু জমিনকে তারা মানে সেখানে তারা বসবাস করেছিল, অট্টালিকা নির্মাণ করেছিল। তো আকসারা মেম্মা মারুহা, এই আরবরা যতখানি পৃথিবী আবাদ করেছে বা যতখানি পৃথিবী তারা দখল করেছে, পূর্ববর্তী দেশ চাইতে অনেক বেশি পৃথিবী আবাদ করেছে, বেশি দখল করেছে, বেশি কিছু নির্মাণ কাজ করেছে। অজাতুম রসুল বাইরাত, এবং তাদের কাছে তাদের রসুলগণ উজ্জ্বল প্রমাণ এসেছিলেন। কিন্তু ফামা কান আল্লাহ ইয়াজলিবাহুম, আল্লাহ এমন নন যে আল্লাহ তাদের জুলুম করবেন। ওয়ালাকিন কানু আনফুসিহিম ইয়াজলিমুন, বরং তারা নিজেদের উপরেই জুলুম করেছে, রাসূলের সাথে বেয়াদবি করেছে, রাসূলের অত্যাচার করেছে। রাসূল যখন আল্লাহর সাহায্য কামনা করেছেন তখনই আল্লাহ তাআলা সেই জাতিকে ধ্বংস করেছেন, রাসূল এবং তার সাথীদেরকে আল্লাহ মদত করেছেন। সুম্মা কানা আকিবাতুল্লাযিনা আসাউসু, আল্লাহ বলেন অতঃপর পরিণাম ওদের জন্য যারা খারাপ কাজ করে, যারা খারাপ কাজ করে তাদের পরিণাম খারাপ। সেগুলি কি? আনকাযযাবু বিআয়াতিল্লাহ, তাদের খারাপ কাজগুলি কি? যে তারা আল্লাহর নিদর্শনগুলিকে অস্বীকার করেছে। ওয়া কানু বিহি ইস্তাহজিউন, এবং এগুলাকে নিয়ে তারা ঠাট্টা করেছে, আল্লাহর নিদর্শনগুলি নিয়ে তারা উপহাস করেছে, ঠাট্টা করেছে। এটাই হচ্ছে তাদের ধ্বংসের কারণ, শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে। এবং ফেরেশতারা বলছে, এই আগুন তুমি অস্বীকার করছিলে না, এখন দেখো তো আছে কিনা। এই জাক্কুম তুমি অস্বীকার করছিলে, দেখো আছে কিনা। তিনাতুল খাবাল, এই পচা খাদ্য তুমি অস্বীকার করছিলে না, দেখো আছে কিনা। এভাবে যে বিষয়গুলি নিয়ে তারা উপহাস করছিল, এই উপহাসের কারণেই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। তো এ পর্যন্ত থাকলো, এক রূপে আমরা পার হয়েছি। তো আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কোরআনে আল্লাহ